আজকে সর্বভারতীয় কংগ্রেস কমিটির আহ্বানে আমাদের ত্রিপুরা প্রদেশ এনএসওয়াই এবং যুব কংগ্রেসের একটা সম্মিলিত প্রচেষ্টায় আমরা আজকে ছাত্র কি গুঞ্জ আমাদের যে সর্বভারতীয় অনুষ্ঠানটা চলছে রাহুল গান্ধীজির নেতৃত্বে, আমরা এটা আজকে আমাদের ত্রিপুরা প্রদেশের কংগ্রেসের আহ্বানে বটে আমরা এটা করেছি স্টুডেন্ট হেলথ হোম। গতকাল আপনারা দেখেছেন এই ভারতবর্ষের মধ্যে যখন ছাত্রছাত্রীরা নিট প্রশ্নপত্র ফাঁসের ফলে বারংবার এনএসওয়াই গোটা ভারতবর্ষের মধ্যে আন্দোলন করে যাচ্ছে, যুব কংগ্রেস আন্দোলন করে যাচ্ছে, সেই জায়গায় দেশের বর্তমান এলপি অর্থাৎ রাহুল গান্ধীজি সেখানে বারংবার এই রাষ্ট্রের সরকারকে আহ্বান করেছিল যে এই বর্তমান যে শিক্ষামন্ত্রী আছে ওনার যেন ইস্তফা নেওয়া হয় এবং ছাত্রছাত্রীরা যারা আত্মহত্যা করেছে তারা কেন আত্মহত্যা করলো তাদেরকে একটা মুআওয়াজা দেওয়া হয়, একটা জরিমানা দেওয়া হয় এবং দেশের পার্লামেন্টের মধ্যে একটা আইন যেন পাশ করানো হয় যার মধ্যে দিয়ে আগামী দিনে এইরকম ভাবে আর নিট প্রশ্নপত্র ফাঁস হবে না। কিন্তু সেই জায়গায় সরকার যখন বারংবার আমাদের দাবি মানছিল না, এই রাষ্ট্রের ছাত্র সমাজ ওই যন্তর মন্তরে নিরীহভাবে তারা যখন আন্দোলন করে যাচ্ছিল 20 দিন ধরে সুনাম ওয়াংচুকজি যেখানে অনশন করে যাচ্ছিল ন্যায্য দাবি দেওয়ার স্বার্থে, যে দাবিগুলোকে আমরা এনএসওয়াই যুব কংগ্রেস এবং সর্বভারতীয় কংগ্রেস সমর্থন করেছে, আমরা দেখলাম সুনাম ওয়াংচুককে জোর করে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। তারপর যন্তর মন্তরে নিরীহ ছাত্রছাত্রীদের উপর সেখানে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেখানে পুলিশি বর্বরতা করা হয়েছে, তাদের মেরে রক্তাক্ত করা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তারা বর্তমানে হাসপাতালে বন্দী। সেই জায়গায় আমাদের বর্তমান এলপি রাষ্ট্রের কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধীজি গতকাল যখন সেখানে ওম বিড়লার সঙ্গে দেখা করে ওনার কাছ থেকে একটা দাবি করলেন যে ছাত্রছাত্রীদের বিষয়টা নিয়ে আমরা একটা ডিসকাশন করতে চাই পার্লামেন্টের ভিতরে। এই পার্লামেন্ট আমাদের পার্লামেন্ট অর্থাৎ ছাত্র সমাজের পার্লামেন্ট, আমরা এই ভোট দিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহকে বানিয়েছি। সেখানে উনি যখন বললেন ছাত্র সমাজের সাথে আলোচনা করতে চাই, দেখলাম নরেন্দ্র মোদী সরকারের একটা পালতু তুতা পাখি ওম বিড়লাজি সেখানে নাকচ করে দিয়েছে। রাহুল গান্ধীজির নেতৃত্বে ওই কায়র নরেন্দ্র মোদীর বাসভবন যখন ঘেরাও করা হলো শান্তিপূর্ণভাবে ছাত্রছাত্রীদের স্বার্থে, আমরা দেখেছি সেখান থেকে রাহুল গান্ধীকেও অ্যারেস্ট করে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমাদের প্রিয়াঙ্কা গান্ধীজিকে গ্রেফতার করা হয়েছে, কেসি বেনুগোপালকে গ্রেফতার করা হয়েছে। তারা দেখানোর চেষ্টা করছে পুলিশি বর্বরতার মধ্য দিয়ে, রাষ্ট্রীয় স্বৈরাচারিতার মধ্য দিয়ে আমাদের কংগ্রেসের আন্দোলন এবং এনএসওয়াই যুব কংগ্রেস আর ছাত্র সমাজের আন্দোলনকে দাবিয়ে দেওয়া যাবে। সেই জায়গায় আজকে আমরা ত্রিপুরা প্রদেশ এনএসওয়াই আমরা এখানে জানান দিতে এসেছি। আপনারা একটু পেছনে গেলে দেখবেন এই রাজ্যের ছাত্র সমাজ এনএসওয়াই বলুন বা অন্যান্য সংগঠনগুলো বলুন, শুধুমাত্র আমাদের ন্যায্য দাবি দেওয়া, একজন ছাত্র হিসেবে আমি একজন ছাত্র হিসেবে আমাদের দাবি দেওয়াটা অতি সামান্য, এগুলি পূরণের জন্য আমরা আন্দোলন করছি। কিন্তু পুলিশ নরেন্দ্র মোদীর নেতৃত্বে অমিত শাহের নেতৃত্বে মেরে আমাদের মাথা ফাটিয়ে দিচ্ছে। তাই আমরা এখান থেকে তাদের জানান দিতে এসেছি, যতই মারবে যতই মাথা ফাটাবে এই রাষ্ট্রের ছাত্র সমাজের জন্য রাহুল গান্ধীর নেতৃত্বে এই দেশের মধ্যে এনএসওয়াই যুব কংগ্রেস প্রদেশ কংগ্রেস এবং অন্যান্য যতগুলো রাজনৈতিক দলের ছাত্র সমাজ সংগঠন আছে, অরাজনৈতিক ছাত্র সংগঠন আছে, আমরা এই স্বৈরাচারী